আমার একটা ডিজাইন নষ্ট করে দিয়ে খুব মজা পাচ্ছে তো ওরা। দাঁড়াও না, আমার তো ডিজাইনটা মনে আছে, আমি ওটা আবার এঁকে তোমাদের সবাইকে একেবারে চমকে দেব। এই, তুমি আমাদের দিকে এইভাবে কি দেখছো? যাও না, নিজের কাজ করো। থাক বাবা, ওদের মুখে মুখে আর জবাব দিয়ে লাভ নেই, আমি বরং আমার জবাবটা ডিজাইনে এঁকে দেব। কিন্তু আমার আঁকা শেষ হওয়ার আগে যদি গোমরামুখোটা এসে যায়, টিফিন পিরিয়ড তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ, ওর তো এসে যাওয়ারও কথা। ও বুঝেছি, ডিসিপ্লিন সব অন্যের ব্যাপারে না, নিজের ব্যাপারে গোমরামুখোর কোনো ডিসিপ্লিন নেই। বেশি রাগীরা এরকমই হয়, আমি জানি। যাক বাবা, যত দেরিতে আসে ততই ভালো। এই কৃষ, আচ্ছা তুই এই সমস্ত প্রশ্ন কেন করছিস ওকে? একটা না দেখলে এই বাড়িতে পৌঁছবে কি করে? আমরা তো ভেবেছিলাম যে একটা একেবারে জলাঞ্জলি গেল, কেউ দেখতেই পাবে না, তবু তো কষ্ট করে এই বাড়িতে এসেছে। আশ্চর্য। দাদাকে দেখ, তোর বাবাকে দেখ, চোখ মুখের অবস্থা দেখ, ওকে দেখে কত আনন্দ পেয়েছেন, ইমোশনাল হয়ে পড়েছেন। এই ব্যাপারটা বোঝ, তা না করে 7-5 না ভেবে প্রশ্ন করে যাচ্ছি সবার। কিন্তু দুলাল তো এলো না রে দীপ্য, ও কি আমার উপর অভিমান করে? দাদা কষ্ট পেও না, আমার নিজেরও তো খুব খুব কষ্ট হচ্ছে দুলালদার জন্য। দাদা ভাই, উনি যদি অভিমান করতেন তাহলে কি উনি ওনার মেয়েকে এখানে পাঠাতেন নাকি? হ্যাঁ ঠিক বলেছ শিউলি, আমি যাবো, আমি গিয়ে না ওকে নিয়ে আসবো, আমি দেখি ও কত অভিমান করতে পারে আমার। ও হ্যাঁ, স্বপনকে তো আবার বললাম বদ্ধ। ঠিক আছে, স্বপনকে আমি একটু ওয়েট করতে বলি, আমি যাবো। যাক, রাধারানী এসে সত্যিই আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি তো জোর জবরদস্তি ওদের এই বাড়িতে ঢোকার পথ বন্ধ করে রেখেছিলাম, কিন্তু যার আশার তাকে শত চেষ্টা করলেও আটকানো যায় না। ড্যাড, তার আগে আমার কিছু কথা আছে। ও ইয়েস কৃষ, আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। রাধা মা যখন এসে পড়েছে তখন না, কিন্তু সেসব কথা বলতে গেলে দুলালকেও এখানে উপস্থিত থাকতে হবে। আমি আগে ওকে নিয়ে আসার ব্যবস্থা করি। শোনো মা, শোনো রাধা, আমি তোমার সঙ্গে তোমাদের বাড়ি যাবো। বাড়ি? মানে কাকাবাবু, আমি কি করে আপনাকে বাড়িতে নিয়ে যাব? আমার তো কোনো বাড়ি নেই, আমি তো আশ্রমে। সে কি? কেন তুমি আশ্রমে থাকো কেন? তোমার তো মা আছেন, বাবা আছেন, মেদিনীপুরে তোমার বাড়ি আছে। না, মেদিনীপুরে ওরা এখন থাকে না, ওরা বর্ধমানে থাকে। ওই তো একটু আগে টেলিফোনে আমি জানতে পারলাম। সে যেখানেই থাকুক, তুমি আশ্রমে থাকবে কেন? আর শুভ, তুই তো আমায় বলেছিলি যে দুলাল তোকে চিঠি দিয়ে জানিয়েছে রাধার মায়ের মৃত্যুর পর সে আবার বিয়ে করেছিল, তার দুটো মেয়েও আছে। তবে তুমি আশ্রমে কেন? আমার এই পৃথিবীতে আর কেউ নেই,
ওই আশ্রমের ছেলে মেয়েগুলোই আমার একমাত্র আপনজন। সে কি সব কি বলছো তুমি? কেউ নেই মানে? তোমার বাবা আছেন, মা আছেন? না কাকা বাবু, না, বাবা নেই। 4 বছর হয়েছে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি বলছো রাধা? ও মাই গড! দাদা ভাই, দাদা ভাই, কি হলো দাদা? বসো এখানে। কৃষ, কৃষ যাও। দাদা ভাই, দাদা ভাই ঠিক আছেন তো? বলো। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না দিব্য। কষ্ট পেও না। দুলাল আমাকে ছেড়ে চলে গেল। শুভ, এতগুলো চিঠি সব বান্ডেলে ছিল, আমি তো দেখেছি। এভরিথিং ওয়াজ ইন আ বান্ডেল। কোথায় একটা চিঠি কোথায় মিস হয়ে গেল? আই ডোন্ট নো। ও দিদি ভাই, দিদি ভাই কোথায় গেল? দিদি ভাই, ওই তো বাবা, এই ড্রয়িং রুমে সাংঘাতিক কাণ্ড ঘটেছে। দুলাল বাবুর মেয়ে রাধা এসছে। হ্যাঁ, আই নো। ও দিদি ভাই, দাদা তোমাকে খুঁজছে, চলো তুমি চলো। কোথায় রেখেছো? ওই দেখো, কি করছো তুমি? এ বাবা, এসব কি করেছো গো? এত অগোছালো হয়ে গেছে। কিছু খুঁজছো দিদি ভাই তুমি? বলো। হ্যাঁ, আমি খুঁজছি কাঞ্চুশ্রী, আমি খুঁজছি। আরে ওই দুলাল শুভকে এক গাদা চিঠি লিখেছিল, মানে তার মধ্যে একটা চিঠি ছিল তাতে খুব পরিষ্কারভাবে লেখা ছিল যে মেয়ের গায়ে একটা জন্ম দাগ আছে। ওই চিঠিটা পেয়ে গেলে আই উইল নো ফর শিওর আসল রাধা বা কি, ইউনো। কোথায় রাখলো? ও বাবা, এসব জন্মদাগের গেরো আছে নাকি? এটা তো আমার আর ওর জানা ছিল না। ও ঠাকুর, চিঠিটা যেন খুঁজে না পায়, তাহলে তো গোড়াতেই গন্ডগোল হয়ে যাবে। দিদি, oh my God, দাঁড়িয়ে আছো কেন? Why are you irritating me? I don't understand this. সরি দিদি, তুমি কেন খুঁজছো বলো? ওই চিঠিটা খুঁজে এখন কি হবে? তুমি একবার ড্রয়িং রুমে চলো, নিজের চোখে একবার মেয়েটাকে দেখো। আচ্ছা, তুমি নিজের চোখে না দেখলে বুঝবে কি করে যে ও আসল রাধা না নকল রাধা? Look, রমলা, যে এসেছে সে আসল রাধা হোক বা নকল রাধা হোক, সকল একটা আনএডুকেটেড আনকালচার্ড রাধার সঙ্গে আমার কৃষ্ণের আমি বিয়ে দেব না। দিদি ভাই, তুমি বিয়েটা আটকাবে কি করে? না মানে দাদা যেরকম ভাবে পৃথিবীর তোলপাড় করে ওই দুলাল বাবু আর দুলাল বাবুর মেয়েকে খুঁজেছে, সেই মেয়ে আজকে হাজির। তুমি ভাবতে পারছো দাদা যদি একবার কনভিন্স হয়ে যায় তাহলে তো ওরে বাবা বিয়ে দিয়ে দেবে। Shut up! Will you shut up? আমি এত টেনশনের মধ্যে আছি। I'm sure my pressure is high. তুমি একদম আমাকে ইরিটেট করবে না। Don't irritate me. Got it? Don't irritate me. Irritating me. কিন্তু এই বিয়েটা আটকানোর রাস্তা সেটা কি? টাকা। You know? টাকার জোর হচ্ছে খুব বড় জোর। অনেক কিছু আটকানো যায়। Stop irritating me. কিন্তু রাস্তাটা কি সেটা তুমি নিজের মুখে বলো আর না বলো, তোমার মাথার ভেতর কি ঘুরছে সেটা তো আমাকে জানতেই হবে দিদি ভাই। কারণ শত্রুপক্ষের স্ট্র্যাটেজি না জানলে যে আমার আর ওর স্ট্র্যাটেজিও ভুল হয়ে যাবে। রাধা, তুমি কি করছো? আঁকছি। আঁকছো তো দেখতে পাচ্ছি, কিন্তু কি আঁকছো? ও মা, ও আমাদের ডিজাইনটা কপি করে আঁকছে। এই দেখ, আমরা দুজনে মিলে যে ডিজাইনটা করেছি ও সেটাই আঁকছে। এটা মোটেও তোমরা করনি, এটা আমার ডিজাইনটা দেখে দেখে তোমরা এঁকেছো, তারপরে আমার ডিজাইনটা জল ঢেলে তোমরা নষ্ট করে দিয়েছো। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? তোমরা কেন আমার সাথে এরকম করছো? যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি কি ভেবেছো তুমি আমাদের ডিজাইন কপি করে স্যারের গুডবুকে চলে আসবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই ছেড় তো, ছেড়ে এটা।
কি এটা তোমরা কি করছো? ছিঁড়ছো কেন? আমি এত কষ্ট করে আবার রাখলাম, তোমরা ছিঁড়ে দিচ্ছ। ছিঁড়ো না। এই চল চল তাড়াতাড়ি কাগজগুলো পুষে করে ফেলি, সারা সারাকে ক্লিন করতে হবে, তাড়াতাড়ি চল। এই যা, এইগুলো গিয়ে সব বাইরে ফেলে আয়। এই চল চল আমরা বসে পড়ি চল। আমরা ফ্যাশন স্কুল থেকে পাশ করা, আর তোমার মতন গাইয়া ভূতকে আমরা কিছুতেই এগিয়ে যেতে দেব না। ও গণেশ দাদা, আমি এত কষ্ট করে আবার ছবিটা আঁকলাম আর ওরা ছিঁড়ে দিল। আমিও ঠিক বুঝতে পারছি না আপনাদের এই কথাগুলো কি করে বলবো। বাবা তো সারাক্ষণ কাকাবাবুর কথা বলতে, শেষ নিঃশ্বাস অবধি বাবা একটাই আক্ষেপ ছিল, কাকাবাবুর সাথে আর বাবা দেখা হলো না। কিন্তু রাধা, দুলাল বাবুর তো চলে যাওয়ার বয়স হয়নি, কি হয়েছিল ওনার? বাবার পেটে ক্যান্সার ধরা পড়েছিল। সেটা শেষ অবস্থায় ধরা পড়েছিল যখন আমাদের কিচ্ছু করার ছিল না। বাবা চলে যাওয়ার সাথে সাথে আমার পৃথিবীটা একদম অন্ধকার হয়ে গেছিল। একমাত্র বাবাই ছিল যে আমাকে সব সময় আগলে আগলে রাখতো। মা তো আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারতো না, আর বাবা চলে যাওয়ার পরে মা বাড়ি বিক্রি করে দিয়ে 2 বোনকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমার সাথে আর কোনো সম্পর্কই রাখে না। তাই তো আমি সব ছেড়ে নিঃস্ব হয়ে ওই আশ্রমে গিয়ে উঠি, আর এখন তো আমি ওখানেই থাকি। দিচ্ছে অসাধারণ জ্বালাময়ী বক্তৃতা ফাটিয়ে, হোয়াট আ পারফরমেন্স। কৃষ, মেয়েটার কথা শুনলি? মা নেই, বাবা নেই, বাড়ি নেই, আশ্রমে থাকে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আপনি যেই কথাগুলো বলছেন এর কি কোনো প্রমাণ আছে? ক্রিশ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি ওকে কি সন্দেহ করছো? তুমি দুলালের মেয়েকে সন্দেহ করছো? না ড্যাড, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আজ যদি তোমার বন্ধু ওর সঙ্গে আসতেন তাহলে এই প্রশ্নটাই উঠতো না, বাট যেহেতু তোমার বন্ধু ওনার সঙ্গে আসেনি বলে এই প্রশ্নটা উঠছে। আমাদের জন্য ওর আইডেন্টিটি প্রুফটা জানা খুব দরকার ড্যাড। ক্রিশ ইজ অ্যাবসলিউটলি রাইট আঙ্কেল। এখন চারদিকে যেরকমভাবে ফ্রড কেস হচ্ছে, আর তাছাড়া তুমি তো জানোই এরকম অচেনা একটা মেয়ে, ওকে আমরা চিনি না জানি না, ওর কথায় বিলিভ করে নেবো কোনো প্রুফ ছাড়া? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট জারা। আপনার কাছে কোনো আইডেন্টিটি প্রুফ বা কিছু আছে যেটা এইটা প্রুফ করে দেবে কি আপনি রাধারানী বেরা, দুলাল বেরার মেয়ে? আচ্ছা কৃষ, এটা কি ধরনের প্রশ্ন আমি বুঝতে পারছি না। ও তো বলছে যে ও রাধারানী বেরা, ও তো বলছে যে ও দুলালদার মেয়ে, ওর মুখের কথায় তো যথেষ্টটা প্রমাণ হচ্ছে। দাদা, এসব কি অবান্তর প্রশ্ন করছে বলো তো কৃষ, এগুলো কি করছে ও? দেখ বাবা কৃষ, আমরা এখন প্রচন্ড শোকের মধ্যে আছি। তোর বাবাকে তো তুই দেখছিস, লোকটার মুখ থেকে কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আর তুই কোনো প্রশ্ন করিস না বাবা, আর প্রশ্ন করিস না। আমি জানি ঠাম্মা, বাট এই প্রশ্নটা এখন না করলে কখন করব? দেখুন, আপনি আমায় ইনহিউম্যান ভাববেন না। আমি বুঝতে পারছি আপনি কষ্টর মধ্যে আছেন, বাট আমাদের জন্য আপনার পরিচয়পত্র জানাটা সত্যি খুবই দরকার।
দেখুন, আপনি হয়তো ঠিক বুঝতে পারছেন না যে আমার এখানে আসার কারণটা কি। আমি শুধুমাত্র আমার মনের তাগিদে এসেছি। কাকাবাবু আর আমার বাবার বন্ধুত্বের কথা সেই ছোট্টবেলা থেকে আমি শুনে আসছি। তাই আমার মনে হয়েছে যে আমার বাবার সাথে যা হয়েছে সেগুলো কাকাবাবুকে জানানো দরকার। আমি তাই এখানে এসেছি। আপনি যে আমার থেকে আইডেন্টিটি প্রুফ বা পরিচয়পত্র চাইছেন, সেগুলো আমি কিছু দিতে পারবো না। তার কারণ আমি এখানে কিছু প্রমাণ করতে আসিনি। আমি খবরটা দিতে এসেছিলাম, খবরটা দেওয়া হয়ে গেছে। আমি আসছি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। তুমি তুমি এখানেই থাকবে। ক্রিশ, ওকে এইসব প্রশ্ন করা তুমি বন্ধ করো। কাকাবাবু, কাকাবাবু বিশ্বাস করুন, আমার মা ছেড়ে চলে যাওয়ার সময় আমার সমস্ত কাগজপত্র জিনিসপত্র সব পুড়িয়ে দেয়। আমি চাইলেও এখন আমার পরিচয়পত্র জোগাড় করতে পারবো না। একজন ভিখারি যেমন পরিচয়পত্র থাকে না, কিন্তু তার অস্তিত্ব থাকে। আমি ঠিক সেইভাবেই বেঁচে আছি। আমার বাবা হয়তো নেই, কিন্তু আমি বাবার স্মৃতি আঁকড়ে ধরে দুলাল বেরার মেয়ে রাধারানী বেরা হয়ে থাকতে চাই। এই পাওয়া যাচ্ছে না, এই মাইরি অস্কার পাবে, হোয়াট অ্যান অ্যাক্ট্রেস। ও, অ্যাপয়েন্টমেন্টটা দারুণ হয়েছে। গ্রেট গ্রেট গ্রেট। ড্যাড, ও ক্রিশ, এনাফ ইজ এনাফ। আর কোনো কথা নয়, কোনো কথা তুমি বলবে না। তুমি যাও, ফ্যাশন স্টুডিওতে যাও, তোমার কাজ শুরু করো। তোমার মম কিন্তু একেবারে ইনডিসিপ্লিন পছন্দ করেন না। হ্যাঁ, জাস্ট রিমেম্বার দ্যাট। আর রাধার পরিচয় নিয়ে তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। কিন্তু আঙ্কেল, আমি বলছি কি, আন্টি তো আসেনি না এখনো। আন্টি চলে এলে তারপর না হয় ওকে। আন্টি, তোমার আন্টি আর কতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকবে? এখানে ওকে আসতেই হবে। যাও, তোমরা যাও, তোমরা গিয়ে কাজ শুরু করে দাও। নতুন এমপ্লয়ি যারা এসছে তাদের সুপারভাইজ করো। বাট ড্যাড, ক্রিশ, লিভ ইট। এটা নিয়ে আমরা পরে কথা বলছি। রাধা, কখনো নিজেকে একা ভেবো না। আমরা সবাই আছি তোমার সাথে, সবাই আছি। আর আমরা সবাই তো তোমার আপনজন, তাই না? একবার যখন এখানে এসে পড়েছো, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমরা তোমার কোনো কষ্ট হতে দেব না, কখনো কোনো কষ্ট হতে দেব না। উফ, বাবারে বাবা, এখানে বড় ফাড়া কাটলো। ও মেয়েটা একেবারে আমি যা আশা করেছিলাম তার থেকেও 1000 গুণ ভালো দেখছি। হ্যাঁ, গ্রেট এন্টারপ্রেনার শুভেন্দু ব্যানার্জি, যে নাকি মানুষের চোখ থেকেই তার মনের কথা বুঝে যায়, তাই গোল খেয়ে ছেড়ে দিল। হোয়াট এ সিন! আঙ্কেল যেটা করলেন সেটা কিন্তু একদম ঠিক কাজ করলেন না। এরকম একটা অচেনা অজানা মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেয়? আমাদের তক্ষুনি আন্টির কাছে যাওয়া উচিত ছিল। আন্টি একমাত্র বলতে পারতেন যে ওই মেয়েটা ফেক না রিয়েল। এই ইউ, তুমি মাথায় হাত দিয়ে কি ভাবছো? খেতে ঘুমোচ্ছ? না না, ঘুমাইনি। আমি তো ভাবছিলাম যে তুমি কি ভাবছিলে সেটা আমার দেখার দরকার নেই। এতক্ষণ ধরে কি ডিজাইন করেছো সেটা দেখাও।